আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এই সুন্দর বেবি ফ্রকটির হাতা এবং নিচে কিভাবে আমি কুশি কাটার এই শামুক ডিজাইনটা করেছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। এর আগে এই ফ্রকটির ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম, কিন্তু তখন এই কুশি কাটার কাজ করেছিলাম না। কুশি কাটার কাজটা পরে করেছি, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। কুশি কাটার কাজ করার পরে ফ্রকটারও বেশি সুন্দর হয়েছে। কতখানিক কাজ আমি করে নিয়েছি। এখন আমি আপনাদের দেখাচ্ছি কিভাবে কাজটা করতে হবে। প্রথমে একটা স্লিপ স্টিচ করে নিতে হবে। তারপর কাপড়ের ভিতর দিয়ে এভাবে হুকটা ঢুকিয়ে একটা সিঙ্গেল স্টিচ করে নিয়েছি। তারপর ৩ টা চেইন করে নিলাম। এখন একই জায়গায় আবার ৩ টা ডাবল ক্রোশেট করে নেব। একটা ডাবল ক্রোশেট, তারপর আরেকটা ডাবল ক্রোশেট, তারপরে আরেকটা ডাবল ক্রোশেট। আর কি একই জায়গায় ৩ টা ডাবল ক্রোশেট করে নেব। তো ৩ টা ডাবল ক্রোশেট করে নেওয়া হয়েছে। এখন 1/2 ইঞ্চি গ্যাপ রেখে তারপরে আবার একটা সিঙ্গেল স্টিচ করে নেব। খুবই সহজ। তারপরে আবার ৩ টা চেইন করে নেব। তারপর একই জায়গায় আবার ৩ টা ডাবল ক্রোশেট করে নেব। মূলত এটাই কাজ। এভাবে করলেই সুন্দর একটা শামুক ডিজাইন তৈরি হয়ে যায়। খুবই অল্প সময়ে এই কাজটা করে নিতে পারবেন আপনারা। খুবই অল্প সময়ে সিম্পল কাজ দিয়ে জামাগুলোকে কিন্তু আকর্ষণীয় করে তোলা যায়। তো দেখতেই পারছেন কিভাবে আমি কাজটা করে নিচ্ছি। একটি করে সিঙ্গেল স্টিচ দিয়ে, তারপরে ৩ টি করে চেইন দিয়ে, তারপরে আবার একই জায়গায় ৩ টি করে ডাবল ক্রোশেট করে খুবই সহজেই এই ডিজাইনটি করে নেওয়া যায়। এটাকে শামুক ডিজাইন বলে। আর ফ্রকের নিচে দেখতেই পারছেন আমি চিকন করে সেলাই দিয়েছি। মূলত কুশি কাটার কাজ করতে গেলে এভাবে চিকন করে সেলাই দিলে কাজটা করতে সুবিধা হয়। এখানে আমি লাচ্ছি সুতা ২ গুণ ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে গুটি সুতা কিংবা নয়তার সুতাও ব্যবহার করতে পারেন। তো দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে।